এনুমারেশন ফর্ম এর একদম ওপরের দিকে যে অংশটি আছে, দেখুন শুরু হচ্ছে জন্ম তারিখ দিয়ে। অংশটি আমরা কিন্তু 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী করব। একটু ডান দিকে সরে এসে জন্ম তারিখটা লিখবেন, তারিখ, মাস, বছর ইংরেজিতে লিখবেন। ভোটার আইডেন্টিটি কার্ড সেখানে পেয়ে যেতে পারেন, আর যদি ওখানে না থাকে তাহলে আধার কার্ডে আপনি কিন্তু আপনার জন্ম তারিখটা পাবেন। আর যাদের বার্থ সার্টিফিকেট আছে বা একাডেমিক সার্টিফিকেট, সেখানে কিন্তু জন্ম তারিখ লেখা আছে। যদিও আধার নম্বর অপশনাল, তবুও সকলে আধার নাম্বারটা দেবেন, ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বার একই পরিবারের 2-3 জন একটি সচল নাম্বার ব্যবহার করতে পারেন, ইংরেজিতে লিখবেন। পিতার বা অভিভাবকের নাম, এখানে সকলে তাদের পিতার নামটিই দেবেন। বিবাহিত মহিলারা যারা আছেন তারা অভিভাবক হিসাবে স্বামীর নাম এখানে দেওয়ার দরকার নেই, কারণ স্বামীর নাম পরবর্তীতে জায়গা রয়েছে সেখানেই দেবেন। এখানে পিতার নামটিই লিখবেন। যদি কোনো আইনি জটিলতা বা সমস্যা থাকে তাহলে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী সেখানে অভিভাবক হিসাবে যার নামটি রয়েছে তার নামটি এখানে দেবেন। যদি এপিক নাম্বার থাকে পিতার বা অভিভাবকের, তাহলে এখানে এপিক নাম্বার দেবেন। বাবা মারা গেলে বা কোনো ক্ষেত্রে এপিক নাম্বার তো নাও থাকতে পারে, তাহলে দেওয়ার দরকার নেই। যদি থাকে তাহলেই দেবেন, ইংরেজিতেই লিখবেন। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবেন। মায়ের নাম ইংরেজি বাংলা লেখা যায়, এপিক নাম্বারটা ইংরেজিতেই লিখবেন। স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যাপ্লিক্যান্ট যদি স্বামী হন তাহলে স্ত্রীর নাম দিতে হবে, ইংরেজি বা বাংলাতে লিখবেন যদি থাকে। আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে তো আসছে না। স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, তাহলে এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা দেবেন।